আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বিআরবি নিবেদিত রহমতের রজনী সহযোগী স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতি পর্বের ন্যায় আজও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো জাকাতের গুরুত্ব ও না দেওয়ার পরিণতি। এই বিষয়ে আলোচনা করার জন্য রয়েছি আমরা তিনজন। আমি মোহাম্মদ বাইজিদ হোসাইন সালে, আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ, রয়েছেন বসন্তপুর কুমিল্লা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি নূরে আলম সিদ্দিকী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার বামে রয়েছেন বাইতুল আমান জামে মসজিদ আশুলিয়া সাভার ঢাকার সম্মানিত খতিব হাফেজ মাওলানা আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব, জাকাত। রমজানের রোজা রাখা ফরজ, জাকাত দেওয়া কিন্তু ফরজ। তো এই জাকাতের আবিধানিক বা পারিভাষিক অর্থ যদি আপনি একটু বলেন। জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্র হওয়া, বৃদ্ধি লাভ করা। আমরা যদি আবিধানিক অর্থটা কোরআনের আয়াতের দিকে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ বলছেন যে হে নবী, আপনি তাদের কাছ থেকে জাকাত আদায় করিয়ে নিয়ে তাদের মালকে পবিত্র করুন। এই জন্য জাকাতের আবিধানিক কিন্তু পবিত্র হওয়া, আর একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া। মানুষ যখন তার জাকাত সঠিকভাবে যথাযথভাবে আদায় করবে, তার জাকাত দেওয়ার মাধ্যমে তার অর্থ কিন্তু বৃদ্ধি পাবে। আর আমরা যদি পারিভাষিক সংজ্ঞা বলি, তাহলে আমরা এভাবেই বলতে পারি যে নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের শরীয়তের পন্থায় নির্ধারিত খাতে আল্লাহর রাস্তায় ব্যয় করাকে, তার নিসাব পরিমাণ সম্পদ থেকে যে টাকা, সেই টাকা যেটা আসবে সেইটা আল্লাহর রাস্তায় ব্যয় করা খাত অনুযায়ী, এটার নাম হচ্ছে জাকাত। সুন্দর বলেছেন আপনি মাওলানা আলামিন। নিসাবটা যদি আপনি সংক্ষেপে বলেন যে কত টাকা হলে সর্বনিম্ন জাকাত দেওয়া লাগবে? জি, চমৎকার প্রশ্ন করেছেন যে জাকাতের নিসাব পরিমাণ সম্পদ আমরা সকলেই জানি যে আমরা 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য। 7.5 তোলা স্বর্ণ যদি আমরা বর্তমান হিসাব করি প্রায় 10 লক্ষ টাকার মতো, কিন্তু আমরা আসলে স্বর্ণটাকে নিব না, আমরা নিব রৌপ্যটাকে। কারণ যাতে গরিবরা উপকৃত হয়, গরিবরা না ঠকে। আর রৌপ্যের হিসাবটা 52.5 তোলা রৌপ্য, তাহলে কিন্তু 95,000 টাকা নিসাব পরিমাণ অর্থ। তার মানে মাওলানা আলামিন সাহেব, কারো কাছে যদি 95,000 টাকা সর্বনিম্ন থাকে, সে জাকাত দিবে। শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। মাওলানা নূরে আলম সিদ্দিকী, জাকাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে, আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, যদি গুরুত্ব বিষয়ে সংক্ষেপে আপনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে 82 বার নামাজের কথা বলেছেন। যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের কথা বলেছেন। যেমন ধরুন 32 বার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জাকাতের কথা, আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, জাকাতের কথা এভাবে আছে। আবার জাকাতের কথা এভাবে নামের মধ্যে না থাকলেও যেভাবে ইনফাক শব্দ হিসাবে কোরআন হাকিমের মধ্যে আছে। এবার সদাকাত হিসাবে শব্দ প্রয়োগে কোরআনে আছে। তাহলে জাকাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো ব্যক্তি যদি জাকাত প্রদান করে, তাহলে তার মাল তাথিরুল মালটা পবিত্র হয়ে যায়। আর নুমা ওয়া জিয়াদা, এবং না জাকাত প্রদান করলে সেটা বৃদ্ধি পায়। এভাবে জাকাতের অনেক গুরুত্ব রয়েছে। আসলে আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি লক্ষ্য করি, দেখা যাবে 2016 সালে দৈনিক ভোরের কাগজ একটা রিপোর্ট করেছিল, বাংলাদেশের সমস্ত মানুষ যদি জাকাত দিত, তাহলে জাকাতের টোটাল অ্যামাউন্ট আসতো 25,000 কোটি টাকা। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাদের বাংলাদেশে যে পদ্মা সেতু করা হয়েছে, 30,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু করা হয়েছে। তাহলে একটা কত বড় বিশাল অঙ্ক আপনার জাকাতের টাকা ফান্ডে আসে। নূরে আলম সিদ্দিকী, আপনি 2016 সালে হিসাব কিন্তু দিলেন, আপডেট কিন্তু আরো বেশি। এটা জরিপে দেখা গেছে, যদি 5 বছর এই দেশের সম্পদশালীরা ঠিকভাবে জাকাত দেয়, 5 বছরের ভিতরে এই দেশ থেকে দারিদ্র বিমোচন হয়ে যাবে। আরেকটি বিষয় আপনি শুনলে আশ্চর্য হবেন, 2018 সালে একটা রিপোর্ট করা হয়েছিল, বাংলাদেশে
টোটাল যারা ভূমিহীন লোক তাদের সংখ্যা হইল 16,94,000, ধরুন প্রায় 17 লক্ষ। তাহলে 17 লক্ষ মানুষকে যদি জাকাত দেওয়া হইতো, প্রায় প্রতিজনে 15 লক্ষাধিক টাকা একজনে পায়। তাহলে আমাদের দেশে যে জাকাত দেওয়া হয়, আমাদের খুব একটা দুঃখের বিষয় হলো আমাদের দেশে যে জাকাত দেওয়া হয় জাকাতের শাড়ি বলে, মূলত এটা জাকাতের শাড়ি না, আমি তো বলি এটা জাকাতের মশারি। জাকাতের শাড়ি বলে যেটা দেওয়া হয় এটা একবার পড়লে আর দ্বিতীয়বার পড়া যায় না। সুন্দর বলেছেন, আমরা আপনার কাছে আবার আসবো। মাওলানা আলামিন, সুন্দর বলতেছিলেন আপনি, আমরা জাকাতের কিন্তু কিছু খাত আছে আল্লাহ কোরআনে বলেছেন, আপনি যদি সংক্ষেপে বলেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দরভাবে সুস্পষ্টভাবে বলেছেন যে জাকাতের 8টি খাত রয়েছে। 8টি খাতের কথা বলেছেন যে আল্লাহ বলেন যে ইন্নামাস সাদাকাত লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল গারিমিনা ওয়া ফির রিকাব ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনাস সাবিল। এখানে 8টা খাতের কথা বলা হয়েছে। 1 নম্বর ফকির, 2 নম্বর হচ্ছে মিসকিন, 3 নম্বর হচ্ছে যারা জাকাত আদায়ের কাজে নিয়োজিত থাকবে তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। এরপরে ঋণগ্রস্ত ব্যক্তি, এরপরে দাসী মুক্ত করার জন্য, এরপরে আপনি জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। মুসাফির, তাদেরকেও আপনি জাকাতের টাকা দিতে পারবেন। মুসাফিরের এখানে মাসালাটা একটি গুরুত্বপূর্ণ মাসালা। চট্টগ্রামে একজন ধনাঢ্য পরিবারের মানুষ ঢাকায় এসেছে, আসার পরে ঢাকা ছিনতাইকারীর কবলে পড়ে, তার পকেটে সব টাকা ছিনতাইকারী নিয়ে গেছে। এখন সে কিন্তু কোটি টাকার মালিক, কিন্তু ঢাকা আসার কারণে ছিনতাইকারী তার পকেট মারি দিয়েছে, সে এখন নিঃস্ব। আপনি কিন্তু এই মুসাফিরকে জাকাতের টাকা দিতে পারবেন। সর্বোপরি এখানে আমরা আরেকটা কথা বলি যে ফকির, যারা মিসকিন শব্দটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ শব্দ। মিসকিন ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে যে তাদের ঘরের ভিতরে কিন্তু খাবার নাই, কিন্তু বাহিরে যখন আসে তখন দেখবেন ফিটফাট সুন্দর একটা জামা, সুন্দর একটা পাঞ্জাবি, চুলটা আশ্রয় আসে, তাদের দেখলে মনে হয় না সে ক্ষুধার্ত নয়, আসলেই কিন্তু সে ক্ষুধার্ত। এই সমস্ত মানুষ হচ্ছে মিসকিন। আর আমাদের দায়িত্ব হচ্ছে কি, এই সমস্ত যারা মিসকিন আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে জাকাতটা বুঝিয়ে দেওয়া। আমাদের দেশে আপনি দেখবেন যে জাকাত যেভাবে দেওয়া হয়, যে 8টা খাতের কথা বললাম, আমাদের দেশে যেভাবে জাকাতটা দেওয়া হয় একবারে, মানে আমরা যেভাবে জাকাত দেই, একটা গরিবকে আমি যেভাবে জাকাত দিই, মানে সে যেন সারা জীবন গরিবেই থাকে। কিছুক্ষণ আগে আমার প্রিয় ভাই বলেছিলেন যে এমন কিছু শাড়ি দেওয়া হয়, ওইগুলো তো শাড়ি না, ওইগুলোর নাম রেখে দেওয়া হয়েছে মশারি। মানে এমন শাড়ি দেওয়া হয়, এমনভাবে তাদেরকে জাকাতের অর্থ দেওয়া হয়, সে সারা জীবনে স্বাবলম্বী হতে পারবে না। অথচ জাকাত দিতে হবে কেন? একটা লোক গরিবকে আমি এমনভাবে জাকাত দেব, একটা গরিব মানুষ সে তার কর্মের একটা অটো কিনে যদি আমরা দেই জাকাতের টাকা থেকে, সে কর্মসংস্থান তৈরি করতে পারবে। অথবা একজন মানুষ তার বাড়িতে ঘরের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি টপ টপ করে তার ঘরের ভিতরে পড়তেছে, আর আমরা তাকে খাদ্য দিলাম, আসলে সে খাইলো কিন্তু রাতের বেলায় সে বৃষ্টির পানির ভিতরে ভিজতে থাকলো। আসলে জাকাত তো এর নাম নয়। আমি জাকাত এমনভাবে দেব যাতে তার ঘরটা মেরামত করতে পারি, এবং এমনভাবে তাকে আমি জাকাত দেব যে জাকাতের মাধ্যমে সে স্বাবলম্বী হতে পারে। সুন্দর বলেছেন মাওলানা আলামিন। আত্মীয় স্বজনের জাকাতের বিষয় আছে, ভাই আছে, বোন আছে, এদেরকে আমরা কিভাবে জাকাত দেব? খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে প্রশ্নটা আসছে এখানে যে আমাদের আত্মীয় স্বজন, আসলে জাকাত সবচাইতে ইম্পর্টেন্ট একটু বিষয় হচ্ছে নিজের আত্মীয় স্বজন। আমরা কিছু নিজের ভাইকেও জাকাত দিতে পারি। আমার নিজের ভাই, রক্তের ভাই, মা বাবাকে কিন্তু জাকাত দেওয়া যাবে না, কিন্তু আমার নিজের ভাই, রক্তের ভাই এবং বোন যদি হয়, আমার বোনটা তার সন্তানকে অভাবের তাড়নায় সে লেখাপড়া করাতে পারতেছে না, অভাবের তাড়নায় জামা কাপড় দিতে পারতেছে না, আমি কিন্তু জাকাতের টাকা দিয়ে আমার বোনকে সহযোগিতা করতে পারবো। আমার ভাই অভাবের তাড়নায় সে ঠিকমতো খেতে পারে না, আমার ভাই কর্মসংস্থান তার নাই, আমি কিন্তু আমার জাকাতের টাকা দিয়ে আমার ভাইকে দিব, কিন্তু আমরা এটা বলবো না জাকাতের টাকা গুরুত্বপূর্ণ। জি জি, আমরা সুন্দর বলতেছেন, আমরা আবার আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত রহমতের রজনী সহযোগী স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন।
সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আমরা আবার মূল আলোচনায়, আপনারা চমৎকার আলোচনা শুনতেছিলেন, জাকাতের গুরুত্ব, না দেওয়ার পরিণতি আমরা শুনবো। মাওলানা নূরে আলম সিদ্দিকী, জাকাতের বিষয়ে আপনি বলতেছিলেন জাকাত দেওয়ার কিন্তু সফলতা আছে, কিন্তু সাফল্য কিন্তু দুনিয়াতে আছে, আখিরাতেও আছে। এ ব্যাপারে আল্লাহ কোরআনে এ ব্যাপারে আমি আরেকটু কথা বলতে চাই। আমাদের দেশে যে জাকাত দেওয়া হয়, দেখা গেছে যে আমাদের দেশে জাকাতের টাকা নিতে যাইয়া, এভাবে সিরিয়াল লাইনে দাঁড়াইতে যাইয়া তারপরে দেখা গেছে যে মানুষ মারা গেছে, এরকম ঘটনাও আমাদের দেশের মধ্যে আছে। মূলত জাকাত এটা গরিব অসহায়দের প্রতি সদয় নয়, এটা জাকাতটা হলো গরিব অসহায়দের অধিকার। জি, এটা তাদের অধিকার। সুতরাং কোনো ব্যক্তিকে তার অধিকার দিতে গিয়ে এখানে তার ব্যক্তিগত কোনো বাহাদুরি নেই। যারা জাকাত দেয় তাদের উচিত, যারা জাকাত নেয় তাদের সম্মানের সহিত তাদের সে জাকাতের টাকাটা দেওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে এই জাকাত না দেওয়ার পরিণতি ব্যাপারে কত ভয়ঙ্করভাবে একটি কথা বলেছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, কোনো ব্যক্তি যদি স্বর্ণ রৌপ্য সেটা যদি তার নিজের মধ্যেই গচ্ছিত রাখে, সে যদি ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, সে যদি আল্লাহর রাস্তায় সেটা দান না করে, তাহলে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। তাহলে জাকাত যদি কোনো ব্যক্তি না দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সে কঠোর শাস্তি ভোগ করবে, পরকালে তো তার জন্য শাস্তি রয়েছে। মূলত আমাদের জন্য এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি যখন জাকাতের প্রথা চালু করেছিলেন, এক ব্যক্তি জাকাতের টাকা দিতে গিয়ে 3 দিন পর্যন্ত সে ঘুরছে, দেখা যায় না জাকাতের টাকা নেওয়ার মতো কোনো লোক নাই, সবাই স্বাবলম্বী হয়ে গেছে। আমাদের দেশে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের মতো সঠিকভাবে হিসাব করে পাই টু পাই হিসাবে কোনো ব্যক্তি যদি জাকাত দিত, তাহলে অবশ্যই দেখা যাইতো যে আমাদের দেশের চেহারা পরিবর্তন হয়ে যাইতো। সুন্দর বলেছেন, আবার আপনার কাছে আসবো। মাওলানা আলামিন হোসেন, আপনি সুন্দর বলতেছিলেন, আমার ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, জাকাত না দেওয়ার ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু বলিষ্ঠ ভূমিকা ছিল, যদি আপনি বলেন। জি, আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাকাত না দেওয়ার ব্যাপারে বলিষ্ঠ তিনি পদক্ষেপ নিয়েছেন। কিন্তু জাকাত এমন একটি বিষয়, ভাই যে বলেছেন জাকাত না দিলে তাই এর কিন্তু ভয়াবহ শাস্তি, যেটা কোরআনুল কারীমের ভিতরেই আল্লাহ তাআলা বলছেন যে তাদের স্বর্ণ রৌপ্যগুলো যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে না, শুধুমাত্র জমা করে কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় করে না, এগুলোকে জাহান্নামের আগুনে পুরানো হবে এবং তার গলায়, পার্শ্বদেশে, তার কপালে এগুলো দেওয়া হবে। আর বলা হবে, এই নাও তোমার গচ্ছিত সম্পদ, এই নাও তোমার গচ্ছিত স্বর্ণ, এই নাও তোমার গচ্ছিত রৌপ্য। এভাবে তাকে জাহান্নামে দাউ দাউ করা আগুনের ভিতরে এইভাবে শাস্তি দেওয়া হবে। আমাদের দেশে দেখবেন বড় লোক যারা আছে তারা দেখবেন নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না, নামাজটাকে যেভাবে ফরজ মনে করে জাকাতটাকে সেইভাবে ফরজ তারা মনে করে না। অথচ আল্লাহ তাআলা কোরআনেই বলছে, যেখানেই আল্লাহ তাআলা কোরআনে নামাজের কথা বলছেন সেখানেই জাকাতের কথা বলছেন। কারণ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, তাহলে মানুষের আর অভাব থাকবে না, সে বাধাহীনভাবে দ্বিধাহীন চিত্তে নামাজ আদায় করতে পারবে। মাওলানা আলামিন, অবৈধভাবে যারা সম্পদ অর্জন করে, এই অবৈধ টাকার জাকাত দিলে এটার বিধান কি? যারা অবৈধভাবে টাকা ইনকাম করে জাকাত দেয়, এদের টাকার জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ তার সম্পদটাই হচ্ছে কি অবৈধ। সে টাকা, সেই অবৈধ টাকার কোনোদিন জাকাত হয় না, সেটা আল্লাহর দরবারে কবুলও হবে না। কারণ কেউ যদি হারাম উপার্জন করে, সেই হারাম উপার্জন আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে হারাম করেছে, ঘুষকে হারাম করেছে। এখন আল্লাহ তাআলা যেটা হারাম ঘোষণা করেছেন, সেইটা আমি হারাম জানার পরেও আমি অবৈধভাবে ইনকাম করলাম, সুদের মাধ্যমে ইনকাম করলাম, ঘুষের মাধ্যমে ইনকাম করলাম, সেই অবৈধ টাকা দিয়ে আবার জাকাতের টাকা দেব, এটা আল্লাহর দরবারে কখনো। শুকরিয়া, জাযাকাল্লাহ, সুন্দর বলেছেন। আবার আসবো। মাওলানা নূরে আলম সিদ্দিকী, জাকাতের বিষয়ে আপনি বলেছিলেন আমাদের দেশে যে সিস্টেমে রমজানে জাকাত দেওয়া হয়,
রমজানকে টার্গেট করে এই সিস্টেমটা আসলে আপনি কিভাবে দেখবেন? আসলে মূল বিষয় হলো রমজান মাসে যদি বাৎসরিক হিসাব করে জাকাত দেওয়া হয় এতে কোনো ক্ষতি নেই। যেহেতু রমজান মাসে একটা ব্যক্তির আমল আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বাড়িয়ে দেন, এই হিসাবে 70 থেকে আল্লাহ পাক 700 আরো বাড়াইতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রমজানে অনেক বরকত নিহিত রেখেছেন, সেজন্যই মূলত আমার মনে হয় রমজান মাসে সকলে জাকাত দেওয়ার জন্য চেষ্টা করে। আরেকটি বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত না দেওয়ার পরিণামের বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি যদি জাকাত না দেয় তার যে সম্পদ আছে এই সম্পদগুলি একটা সাপের আকৃতি করে, টাক মাথা বিশিষ্ট সাপ, এই সাপের আকৃতি করে, অর্থাৎ এই সাপটা অনেক বিষাক্ত, এই সাপের আকৃতি করে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে হাশরের ময়দানে। তাহলে কত ভয়ঙ্কর কথা বলা হয়েছে। আমাদের দেশে যে জাকাত দেওয়া হয় এই জাকাতের বিষয় এমন একটা কথা যে যারা জাকাত দেন তাদের অনেক ভুল আছে। কিভাবে? জাকাত একটা ব্যক্তিকে আপনি জাকাতের টাকা দিলেন, জাকাতের টাকা দেওয়ার পরে সেই ব্যক্তিকে আপনার জাকাতের টাকা থেকেই একটা ব্যক্তিকে যদি স্বাবলম্বী হওয়ার জন্যে তাকে একটা পুঁজি ধরাইয়ে দেন, একটা কাজ তার জন্য ধরাইয়ে দেন, তাহলে সে যেন আস্তে 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 সেখান থেকে পুঁজি করে ভবিষ্যতে সেও যেন জাকাতের টাকা দেওয়ার মতো উপযুক্ত হয় সেটার ব্যবস্থা করা। মূলত এটা আমরা না করার কারণে, সামান্য কিছু জাকাতের টাকা পাওয়ার কারণে এই টাকা দেখা যায় তার দিয়ে কোনো কাজ হয় না, সে আজীবন জাকাতের টাকা নিতেই থাকলো, আর যারা জাকাত দেয় আজীবন দিতেই থাকলো। মূলত এটা বিষয়। সর্বশেষ আপনি এই জাকাত মানে আদায়ের ব্যাপারে বা জাকাত বিতরণের ব্যাপারে আপনার কি পরামর্শ যদি সংক্ষেপে বলেন? জাকাত বিতরণের ব্যাপারে আমার পরামর্শ থাকবে গোটা দেশবাসীকে, বিশ্ববাসীকে আমি কথা বলতে চাই, আপনারা যারা জাকাত দেন, একটা ব্যক্তি তার অবস্থা, সে যদি কোনো কর্মক্ষম ব্যক্তি হয়, অর্থাৎ সে কাজ করার মতো যদি উপযোগী ব্যক্তি হয়, তার উচিত তাকে একটা কাজে তাকে সুন্দরভাবে লাগিয়ে দেওয়া। সেখানে যদি একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়, আপনি আপনার জাকাতের টাকা থেকে সে অ্যামাউন্ট দিবেন এবং পরবর্তী বছরে যেন সে তাকে আপনি আরও স্বাবলম্বী হিসাবে দেখতে পান। তাহলে দেখা যাবে একজন, দুইজন, তিনজন, এভাবে আস্তে আস্তে করে আমাদের মানুষের মধ্যে একটা স্বনির্ভরতা আসবে। তারপরে দেখা যাবে কোনো এক সময় ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জাকাতের টাকা দিয়ে 3 দিন ঘুরছেন, পরে যাকে জাকাতের টাকা দিবেন ওই ব্যক্তি দেখেন যে তার চেহারা উষ্ণ, তার চেহারার মধ্যে মলিন, একটা খেজুর গাছের নিচে সে বসে রয়েছে, আরেকজন লোক এসে জাকাতের টাকা দিতে চাইছেন, উনি পরে উল্টে বলতেছেন, ভাই আমিও তো 3 দিন পর্যন্ত আমি ঘুরতেছি জাকাতের টাকা নিয়ে, কিন্তু জাকাত কে নিবে? এরকম কোনো লোক পাইতেছি না জাকাতের টাকা নেওয়ার মতো। অর্থাৎ সবাই জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা নূর আলম সিদ্দিকী, সুন্দর বলেছেন। মাওলানা আলামিন সরকার একদল লোক জাকাত দেয় না, সম্পদ আছে সুতা খোঁজে শুধু, তো এদের ব্যাপারে আপনি কি বলবেন সংক্ষেপে? যে সমস্ত ব্যক্তিরা জাকাত দিতে অস্বীকার করে আমি তাদেরকে বলবো জাহান্নামের ওই আয়াতের কথা মনে করার জন্য, যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। আসলে আযাবের কি সুসংবাদ হয়? আমি এভাবে বলতে পারি, মা তার সন্তানকে বলতেছে যে বাবা তুমি দুষ্টামি করো না, তারপরেও যদি দুষ্টামি করে তাহলে বলে তোমার বাবা যদি বাসায় আসে তোমার বাবাকে বলে দেব, তারপর মজাটা বুঝবা। আসলে তার বাবা যে তাকে শাসন করবে এটার আবার মজা হয়? তার মানে মায়ের তীব্রতা বুঝাচ্ছে। ঠিক তেমনিভাবে আয়াতে কারিমার ভিতরেও আযাব, যন্ত্রণাদায়ক আযাবের যে শাস্তি, সেই জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা, কি তীব্রতা, কত তীব্র হবে, কত কঠিন হবে, কত যন্ত্রণাদায়ক আযাব হবে, সেটা বোঝানোর জন্য এই তাদেরকে জাহান্নামের সুসংবাদের কথা বলা হয়েছে। শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা আলামিন, সুন্দর আলোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা শুনলাম জাকাতের গুরুত্ব, না দেওয়ার পরিণতি। দেশে যদি ইসলামী সরকার থাকতো তাহলে খুজমিন আমওয়ালিহিম, ধরে পুলিশ যেমন আসামি ধরে নিয়ে যায় রশি দিয়ে বেঁধে, ওই রকম ধরে ঘাড় ধরে জাকাত আদায় করার বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন। ধরতে বলছেন, খুঁজ ধরো। এই জন্য যারা সম্পদশালী তারা জাকাত দিবেন, সম্পদ পবিত্র হবে, বৃদ্ধি হবে, কল কারখানা আল্লাহ নিরাপত্তা দিবেন, হেফাজতে রাখবেন, জীবনটা সুন্দর হবে। আমরা জাকাত দিয়ে দারিদ্র বিমোচন করব, আল্লাহর ফরজ বিধান আমরা পালন করব, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা অর্জন করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিআরবি নিবেদিত রহমতের রজনী অনুষ্ঠানে আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।